ইসলামে পুরুষের বিয়ে একটাই। হ্যাঁ, একটি বিয়ের কথাই বলা হয়েছে, আর এটাই স্বাভাবিক। অনেকেই ভাবেন 4টি পর্যন্ত বিয়ে করা সুন্নত, অনেকেই ফরজও মনে করেন। অনেক অমুসলিমরাও এটি মনে করে থাকেন যে আল্লাহর নির্দেশেই মুসলিম পুরুষরা 4টি বিয়ে করে থাকেন। তবে এই কথা সত্য যে ইসলামে পুরুষদেরকে 4টি বিয়ে করার অনুমতি দিয়েছে। তবে সে বিয়ে চঞ্চলা চপলা যুবতী নারীকে নয়, কোনো নারীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করা নয়। মন চাইলেই নিজের স্ত্রীকে রেখে অন্য নারীর প্রতি মুগ্ধ হয়ে, তার রূপের প্রতি মুগ্ধ হয়ে বিয়ে করার অনুমতি ইসলাম দেয়নি। শুধুমাত্র 3টি বিশেষ শ্রেণীর নারীকে বিয়ে করার ক্ষেত্রেই ইসলাম এই অনুমতি দিয়েছে। 1 নাম্বার হলো সমাজের কোনো অসহায় যুবতী নারী। 2 নাম্বার এমন কোনো নারী যে বিধবা এবং অনেক অসহায়। নাম্বার 3 স্বামী পরিত্যক্তা মহিলা। অর্থাৎ ইসলাম এই 3 শ্রেণীর নারীকে বিয়ে করার অনুমতি দিয়েছে শুধুমাত্র অসহায় এবং বঞ্চিত নারী জাতিকে রক্ষা করার জন্য। কোনো নারীকে সম্ভোগের জন্য নিজের মনের খেয়াল খুশি মতো জয়টা ইচ্ছা বিয়ে করার অনুমতি মোটেও ইসলাম দেয়নি। তবে এই 3 শ্রেণীর নারীকে বিয়ে করার ক্ষেত্রেও ইসলাম অনেক কঠিন শর্ত আরোপ করেছে। তা হলো প্রত্যেক স্ত্রীর প্রতি পরিপূর্ণ এবং সমান অধিকার আদায় করতে হবে। কিন্তু যদি আশঙ্কা করো যে সকলের প্রতি সমান ব্যবহার করতে পারবে না, তবে একটি মাত্র বিয়ে করো। আর এই অনুমতিকেই হাতিয়ার করে কিছু সম্ভোগ বিলাসী পুরুষ একাধিক বিয়ের প্রতি উৎসাহিত হয়ে থাকেন। কিছু সুযোগ সন্ধানী অমুসলিম পুরুষরাও একাধিক অবৈধ স্ত্রীকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য সাময়িকভাবে মুসলিম হয়ে থাকেন। এই রকম অনেক নজির আমাদের সমাজে দেখা যায়। আর আল্লাহর দেওয়া কঠিন শর্তটা উপেক্ষিতই থেকে যায়। একাধিক স্ত্রীকে সমান চোখে দেখা বা সমান মর্যাদা দেওয়া কোনো পুরুষের পক্ষেই আসলে সম্ভব নয়। মহান আল্লাহ সেটা খুব ভালো করেই জানেন। তাই মহান আল্লাহ তাআলা সূরা নিসার 129 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেই দিয়েছেন, যত ইচ্ছাই করো না কেন তোমরা স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে পারবে না। তাই ইসলাম একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে। এই অজুহাতকে পুঁজি করে একাধিক বিয়ে করার চিন্তা না করাটাই ভালো। আর যদিও করতে হয়, যে বিশেষ 3 শ্রেণীর নারীকে বিয়ে করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন, তাদেরকে করলেও আপনাকে মাথায় রাখতে হবে সকল স্ত্রীদের প্রতি আপনি সমান অধিকার আদায় করার মতো মন মানসিকতা বা সামর্থ্য আপনার আছে কিনা, সবকিছু চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। অনেকেই কোনো কারণ ছাড়া নিজের খেয়াল খুশি মতো একাধিক বিয়ে করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদাহরণস্বরূপ টেনে নিয়ে আসেন। কিন্তু তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রেক্ষাপটে, কোন কারণে, বিশেষ কোন কারণে একাধিক বিয়ে করেছেন সেই কারণগুলো হাতিয়ে দেখেন না বা সেই কারণগুলো খুঁজতে চায় না। শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন এবং সুন্নাহর আলোকে সঠিক ব্যাখ্যাটি জেনে নিতে হবে। আল্লাহ প্রতিটি মুসলিমকে কুরআন এবং সুন্নাহর আলোকে সত্য, সুন্দর, সঠিক জীবন যাপন করার তৌফিক দান করুন।